হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা বাঙালিরা নতুন এক ফেলুদা পেতে চলেছি। টোটারয় চৌধুরীকে ফেলুদা হিসেবে পেতে যাচ্ছি, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে, ঠিক আছে? তো দেখো, অনেক দিন আগে থেকেই ফেলুদা ফেরত নিয়ে দারুণ চারদিকে একটা বাস ক্রিয়েট হয়েছিল। সৃজিত মুখার্জি জবে থেকে অ্যানাউন্স করেছিলেন যে ফেলুদা ফেরত আসতে চলেছে, তারপরে অডিয়েন্স পোল হয় এবং ফাইনালি টোটারয় চৌধুরী অ্যাজ এ ফেলুদা সিলেক্ট হলো। তো সৃজিত মুখার্জি ডিরেক্টর এবং টোটারয় চৌধুরীর মতন একজন অভিনেতা ফেলুদা করছে। তো এবার যেহেতু ফেলুদা হিসেবে আমাদের মাথায় অলরেডি দুজন খুব ভালোভাবে ওয়েল সেট হয়ে আছে, যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এই দুজনকে নতুন করে বলার কিছু নেই, দুজনেই ফাটিয়ে দিয়েছেন ফেলুদার চরিত্রে। তো সেখানে টোটারয় চৌধুরী কতটা পুল অফ করতে পারবেন সেটা তো একটা চ্যালেঞ্জ টোটারয় চৌধুরীর সামনে থাকছেই। তো আজকে সেটা ফার্স্ট লুক পোস্টার বেরোলো, পোস্টারটা আমার দারুণ লেগেছে। সেখানে আমরা সবগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারকেই দেখতে পাচ্ছি। আমাদের ফেলুদাকে দেখতে পাচ্ছি, লালমোহন ওরফে জটায়ু, আমাদের অনির্বাণ চক্রবর্তী, তিনিও দারুণ একজন ট্যালেন্টেড অভিনেতা। একেন বাবুতে তিনি জাস্ট আগুন লাগিয়ে দিয়েছিলেন স্ক্রিনে। তো অনির্বাণ চক্রবর্তীকে পাচ্ছি জটায়ু হিসেবে, তোপসে হিসেবে পাচ্ছি কল্পন মিত্রকে। এছাড়া ধৃতিমান স্যার আছেন, ঋষি কৌশিক, তারপরে সোমাদর্শী, প্রচুর ভালো ভালো তাবর অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কিন্তু এই সিরিজটা বানানো হচ্ছে। এবং মেনলি দুটো গল্প হবে, তোমরা সবাই জানো, একটা ছিন্নমস্তার অভিশাপ এবং আর একটা হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। তো দুটো গল্প আমার পড়া আছে অলরেডি এবং কিছু কিছু ইউটিউবে আমি ভিডিও দেখেছি সেগুলোর। কিন্তু টোটারয় চৌধুরীকে ফেলুদা হিসেবে দেখার জন্য আমি সত্যিই এক্সাইটেড। এবং ফার্স্ট লুক পোস্টারটা দেখার পর সেখানে লিখে দেওয়া আছে যে 16ই নভেম্বর তার ট্রেলার আসছে। ট্রেলারটা দেখলে তো অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। ট্রেলারে আমরা দেখতে পারবো যে আমাদের টোটারয় চৌধুরীকে ফেলুদা হিসেবে কেমন মানালো। এছাড়া এটা দুটো সিজনে হয়তো আসবে। এটা সিজন 1 যেখানে ছিন্নমস্তার অভিশাপ দেখতে পাচ্ছি, হয়তো টোটাল 12টা এপিসোড থাকবে। সিজন 2তে হয়তো আমরা যত কাণ্ড কাঠমান্ডু সেটা দেখতে পারবো। তো আমার কিন্তু তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে যে তোমরা টোটারয় চৌধুরীকে ফেলুদা হিসেবে তো নিশ্চয়ই একটা ইমাজিন করেছো, এবং তোমাদের কি মনে হয় টোটারয় চৌধুরী কেমন পারবে? পোস্টারটাতে কিন্তু দারুণ মানিয়েছে, এটা কিন্তু মানতে হবে বস। এবং সৃজিত মুখার্জি হয়তো এমন না যে কেয়ারলেসলি একজনকে সিলেক্ট করে নিলাম, তা না, নিশ্চয়ই তার থিঙ্কিংটা সেখানেই গেছে যে টোটারয় চৌধুরী ক্যান পুল অফ দিস ক্যারেক্টার ভেরি ওয়েল। এবং টোটারয় চৌধুরীর কিছু কিছু অভিনয় সত্যি প্রচণ্ড আন্ডাররেটেড একজন অ্যাক্টর। তাকে যদি ইন্ডাস্ট্রি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে না, তিনিও কিন্তু এখন তো একটা ভালো জায়গায় আছেন, আরও বেটার জায়গায় তিনি কিন্তু যেতে পারবেন। তো আমার তো পার্সোনালি টোটারয় চৌধুরীকে ভালো লাগে। তবে ফেলুদা যেহেতু অলরেডি আমার মাথায় সেট হয়ে আছে সৌমিত্র বাবু এবং আমাদের সব্যসাচী স্যার, তো সেই কারণেই বলছি যে সেই কারণে চ্যালেঞ্জটা একটু বেশি, কারণ অলরেডি এই ক্যারেক্টারটা প্লে করা হয়ে গেছে। এমন না যে ফার্স্ট টাইম টোটারয় চৌধুরীকে আমরা দেখবো। তো সেই কারণে আমাদের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে কোনো কিছু নেই, কিন্তু আমরা কিন্তু সবসময় কম্পেয়ারটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে, এখানে কিছু করার নেই। তো আমি তো খুবই আশাবাদী এবং অপটিমিস্টিক এই সিরিজটার প্রতি। সিজন 1 সিজন 2 দুটোই আড্ডা টাইমসে আসছে। রিলিজ ডেট হয়তো ট্রেলারে আমরা দেখতে পারবো, শেষে লেখা হবে যে কবে রিলিজ হচ্ছে। তো আড্ডা টাইমস তোমরা তো অনেকেই সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রিপশন নিয়ে রাখুনি, তোমরা রাখতে পারো। আড্ডা টাইমসে এমন না যে সব সিরিজ খুব ভালো আসে, কিছু এদিক ওদিকের উল্টোপাল্টা ওয়েব সিরিজ আসে, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু ভালো আবার আসে কিন্তু আড্ডা টাইমসে। তো সে কারণেই বলছি এই সিরিজটা আসার পর হয়তো আড্ডা টাইমসের চাহিদাটা, ক্রেজটা আরও বেড়ে যাবে আর কি। তো চলো, এই ভিডিওতে এইটুকুনি বড় ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কিন্তু তোমরা যারা যারা এখন ডিস্ট্রিক্ট ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবেশ সদস্যও। আমাদের চলো মজা হয়, আড্ডা হয়, এর বেড়ে কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।